তৃণমূল সূত্রে খবর, যেসব বিধায়করা বুধবারের বৈঠকে অনুপস্থিত ছিলেন তারা আগেই জানিয়েছিলেন সাগরদিঘির বিজয়ী প্রার্থীর বাড়িতে মেডিকেল এমার্জেন্সি ছিল। উত্তরবঙ্গের বিজয়ী প্রার্থীদের আসতে নিষেধ করা হয়েছিল। কাজল শেখকে এলাকায় ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের পাশে থাকার জন্য আসতে নিষেধ করা হয়েছিল। আপনারা জানেন যে আজ বিকেলে কালীঘাটে তৃণমূলের বিজয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক হয় এবং সেখানে বেশ কয়েকজন প্রার্থীদের অনুপস্থিতি। তার কারণ কি? তার কারণ হিসেবে বলা হচ্ছে যে উত্তরবঙ্গের বিজয়ী প্রার্থীদের আসতে নিষেধ করা হয়েছিল। কাজল শেখকে এলাকায় ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের পাশে থাকার জন্য আসতে নিষেধ করা হয়েছিল। প্রবীর আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। প্রবীর, বেশ কয়েকজন বিজয়ী প্রার্থী তৃণমূলের বিজয়ী, তাদের আজকের বৈঠকে অনুপস্থিতি, কারণ কি? দেখো, যেটা জানা যাচ্ছে যে আজকে 69 না 70 জন তৃণমূলের বিজয়ী প্রার্থী তারা এসেছিলেন। কয়েকজন আসেননি, প্রায় 80 জন যেহেতু বিজয়ী প্রার্থী। সেক্ষেত্রে যেটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যে যেহেতু তাদের অঞ্চলে পোস্টপোল ভায়োলেন্স হচ্ছে, সেক্ষেত্রে তাকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আসতে বারণ করেছেন, কারণ এলাকার ছেলে চলে এলে আরো সমস্যা হতে পারে। সেক্ষেত্রে সেই সমস্ত বিজয়ী প্রার্থীকে তিনি আসতে বারণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তারা তাদের অঞ্চলে বা বিধানসভা কেন্দ্রেই রয়েছেন, তাই যাতে কোনো সমস্যা না হয় আগামী সময়। ধন্যবাদ।